وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم আল্লাহ পাক বলেন যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, আল্লাহ পাক বলেন কন্যা সন্তানের সুসংবাদ যখন তাদেরকে মেয়ে সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তারা দুঃখে এবং কষ্টে আর লজ্জায় তাদের চেহারা কালো করে ফেলে। তাদের চেহারা কালো হয়ে যায় লজ্জায়, মনে কষ্ট, ভাবছিলাম ছেলে হবে কিন্তু হইল মেয়ে, সমাজের মানুষকে কিভাবে মুখ দেখাবো। আল্লাহ পাক বলেন এরপর ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, এই সুসংবাদকে সে খারাপ মনে করে, দুঃসংবাদ মনে করে, সমাজের মানুষ থেকে মুখ লুকিয়ে বেড়ায়, মানুষের সামনে মুখ দেখায় না। মেয়ে সন্তান জন্ম নিয়েছে, কাউকে আর ফোন করে না, চুপচাপ বসে আছে এবং সমাজের লোক থেকে নিজেকে আড়াল করে রাখে। শুধু তাই নয়, আর মনে মনে কল্পনা করে আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, এই লজ্জাকে নিয়ে আমি এই কন্যাকে কি দুনিয়ায় জীবিত রাখবো নাকি তাকে আমি কবর দিয়ে ফেলবো, এই কল্পনা করে। আল্লাহ পাক জাহিল যুগের কথা বলছেন, জাহিল যুগে কন্যা সন্তান জন্ম নিলে তারা এরকম জীবিত কবর দিয়ে ফেলতো। এরপর আল্লাহ পাক বলেন আলা সাআ মা ইয়াহকুমুন, তারা যে কল্পনা করে, যেই কাজটা করে, এটা বড়ই খারাপ কাজ। মেয়েদেরকে জীবিত কবর দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? কে বলছে? আল্লাহ। তাহলে ছেলে এবং মেয়ের মধ্যে বৈষম্য করা যাবে? করা যাবে। ছেলে এবং মেয়ের সন্তানের অধিকার নিয়ে আমাদের বয়ান চলছিল। গত জুমা পর্যন্ত আমরা সন্তানের 19টা অধিকার নিয়ে আলোচনা করেছি। আমি বাবা হিসাবে আমার সন্তানেরা আমার কাছে অধিকারগুলো পায়। যদি আমি আমার সন্তানের এই অধিকারগুলো সঠিকভাবে আদায় না করি, তাহলে আমার সন্তান ভবিষ্যতে তার দায়িত্ব সে আদায় করবে না। আমি বাবা হিসাবে তার উপরে যে কিছু দায়িত্ব কর্তব্য আছে এটা সে আদায় করবে না। সে আমার কথা শুনবে না, আমার সাথে খারাপ আচরণ করবে, চোখ রাঙিয়ে কথা বলবে, এমনকি আমাকে ঘর থেকে বের করে দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। যারা আজকে বর্তমানে বৃদ্ধাশ্রমে আছে, এদের অধিকাংশের পিছনে খবর নিয়ে দেখেন যে বাবা সন্তানের হক আদায় করে নাই। যদি বাবা সন্তানের হক সঠিকভাবে আদায় করত, তাহলে সন্তান বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা তো দূরের কথা, বরং সন্তান তার জান্নাত অর্জনের জন্য বাবার পায়ে লুটিয়ে পড়ত, মায়ের পায়ে লুটিয়ে পড়ত, কিভাবে আমার জান্নাত কামাই করা যায়। তো যাই হোক, এগুলো হেলায় খেলায় যদি আমরা নষ্ট করে ফেলি, সারা জীবন আমাদেরকে এর জন্য খেসারত দেয়া লাগবে, আল্লাহর কাছেও কিয়ামতের ময়দানে জবাব দেয়া লাগবে। তো আল্লাহ পাক আমাদের প্রত্যেক বাবাদেরকে আমাদের উপরে অর্পিত দায়িত্বগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। বয়ান শোনার কিছু আদব কায়দা আছে, প্রত্যেক ক্লাসের কিছু নিয়ম আছে। ক্লাসে টিচার আমাকে পড়ান, আমি যদি নিচের দিকে তাকিয়ে থাকি কিংবা অন্য দিকে তাকিয়ে থাকি, এটা খারাপ দেখা যায়। তা আমার দ্বারা এই ক্লাসের কোনো ফায়দা হবে না, এই ক্লাস দ্বারা আমার কোনো ফায়দা হবে না। সারা জীবন যদি স্যার শুধু পড়ায় আর পড়ায়, আমি নিচের দিকে তাকিয়ে থাকলাম, অন্য দিকে তাকিয়ে থাকলাম, আমার এই তাকানোর দ্বারাও কোনো ফায়দা হবে না। জুমার দিন বয়ান যখন হয়, তখন যদি আপনি মনোযোগ সহকারে বয়ান না শুনে মাথা নিচের দিকে দিয়ে ঘুমান কিংবা অন্যদিকে তাকিয়ে থাকেন, তো এই বয়ানের দ্বারাও আপনার কোনো ফায়দা হবে না। বয়ানের দ্বারা ফায়দা অর্জন করতে হলে বক্তার জবানের দিকে তাকিয়ে, বক্তার চেহারার দিকে তাকিয়ে মনোযোগ সহকারে বয়ান শোনা লাগবে, তবে এই বয়ানের দ্বারা আপনার ফায়দা হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই বয়ান দ্বারা ফায়দা অর্জন করার তৌফিক দান করেন। আজকে 20 নম্বর অধিকার, সন্তানের সাথে কখনো মিথ্যা কথা না বলা। মিথ্যা কথা না বলা এবং মিথ্যা প্রতিশ্রুতি না দেওয়া। আমি যদি আমার সন্তানের সাথে মিথ্যা কথা বলি এবং তাকে মিথ্যা প্রতিশ্রুতি দেই,
তাহলে আমার সন্তান ছোটবেলা থেকে এটাই শিখবে যে মিথ্যা কথা বলা এটা কোনো অপরাধ না, সেটাকে কোনো গুনাহ মনে করবে না, কোনো দোষের মনে করবে না, সারা জীবন সে মিথ্যা কথা বলেই যাবে। এজন্য সন্তানদের সাথে কখনো মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা প্রতিশ্রুতিও দেয়া যাবে না। অনেক সময় দেখা যায় আমাকে কেউ খুঁজতে আসলো আমার ঘরে, যেই লোকটা আমাকে খুঁজতে আসলো আমি ওনার সাথে সাক্ষাৎ করতে চাই না, যে কোনো কারণে হোক, হতে পারে উনি পাওনাদার, এটাই তো বেশি ঘটে। তখন আমরা সন্তানদেরকে বলি, দরজা খুলে ওনাকে বলে দাও যে বাবা ঘরে নাই। আমি আমার ছোট সন্তানকে বলছি তুমি ওনাকে গিয়ে বলো বাবা ঘরে নাই। এই কথাটা বলা কি সত্য না মিথ্যা? এই সন্তানকে মিথ্যা শিখাইলাম। এই সন্তান মনে করবে মিথ্যা বলা কোনো অপরাধ না। অনেক সময় আমরা ছোট বাচ্চাদেরকে আমাদের দিকে ডাকি কোলে নেওয়ার জন্য, আদর করার জন্য, আমার কাছে আসো। তো বাচ্চা আসতে চায় না। আসতে না চাইলে আমরা অনেক সময় বলি আসো তোমাকে মজা দিব, চকলেট দিব, চিপস দিব। তো ছোট মানুষ একটু মজার আশায় আমার কাছে আসে। যদি বাস্তবেই আমি তাকে মজা দিয়ে থাকি, চিপস চকলেট দিয়ে থাকি, তাহলে তো কোনো সমস্যা নেই। আর যদি আমি তাকে মিথ্যা বাহানা দিয়ে আমার কাছে আনার জন্য, কোলে নেওয়ার জন্য তাকে কথা বলে থাকি, নবীজি বলেন তোমার নামে একটা মিথ্যা কথা লেখা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আমরা ছোট বাচ্চাদেরকে এরকম বলে ডাকি কিনা, আসো চকলেট দিব, বলি কিনা বলেন? বলি। এটা মিথ্যা কথা, এই মিথ্যা শিখে দিয়েছি সন্তানকে আমি। ছোটবেলা থেকে সন্তানের সাথে মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা প্রতিশ্রুতিও দেয়া যাবে না। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, দাআতনি উম্মি ইয়াওমান ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঈদুন ফি বাইতিনা। আমার আম্মা একদিন আমাকে ডাকলেন, তখন আল্লাহর নবী আমাদের ঘরে ছিলেন। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, একদিন আমার মা আমাকে ডাকলেন, তখন আল্লাহর নবী আমাদের ঘরে ছিলেন। আমার আম্মা বললেন, ফাকালাত হা তাআল উতিকা, হে সন্তান তুমি আমার কাছে আসো, আমি তোমাকে অমুক জিনিস দিব। ফাকাল লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তখন তাকে বললেন, তুমি তাকে ওমা আরাতিয়ান তুতিহি, তুমি কি আসলেই তাকে কিছু দেওয়ার ইচ্ছা করেছিলে কিনা, তাকে কিছু দিতে কিনা? তিনি বললেন, নাম উতিহি তামারন, আমার কাছে একটা খেজুর আছে, আমি তাকে ওই খেজুরটা দিতাম। আল্লাহর নবী বলেন, আমা আল্লাহ ইন্নাকি লাউ লাম তুতিহি শাইয়ান কুতিবাত আলাইহি কিসবাতান, যদি তুমি তাকে ডাকার পর কিছু না দিতে, মিথ্যা কথা বলে তাকে ডাকতে, আল্লাহর নবী বলেন তাহলে আল্লাহর দরবারে তোমার নামে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত। যদি ডাকার পর তাকে কিছু না দিতে, তোমার নামে একটা মিথ্যা লেখা হয়ে যেত। তাহলে ছোটবেলা থেকে সন্তানদের সাথে মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া যাবে? যাবে না। আপনি ছোটবেলা থেকে সন্তানকে যেভাবেই গড়ে তুলবেন, সন্তান সেভাবেই হবে। বড় হওয়ার পর বলবেন ছেলে আমার কথা শুনে না, আপনি দায়ী, আমি দায়ী, আমার সন্তান খারাপ হওয়ার পেছনে আমি দায়ী। বুড়াকালে যতই আফসোস করি লাভ হবে না। জন্য এখন থেকে যাদের ছোট বাচ্চা আছে, বাচ্চাকে সোজা করে গড়ে তোলেন, বাঁকা করে গড়ে তুলবেন না। 21 নাম্বার, সন্তানের জন্য হালাল খাবারের ব্যবস্থা করা। কি খাবার? একটু আওয়াজ উঁচু করে বলেন, কি খাবার? হালাল খাবারের ব্যবস্থা করা, এটা সন্তানের অধিকার। আপনি যদি কোনো হারাম জিনিস ঘরে নিয়ে আসেন, সন্তান যদি হারাম জিনিস খায়, তাহলে আপনি সন্তানের হক নষ্ট করলেন। আপনি চুরির মাধ্যমে, ধোঁকাবাজির মাধ্যমে, সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, টেন্ডারবাজির মাধ্যমে, চাঁদাবাজির মাধ্যমে, অন্যায়ের মাধ্যমে সম্পদ অর্জন করলেন। ওই সম্পদ আপনার সন্তানের পেছনে খরচ করলেন, আর মনে মনে ভাবলেন যে আপনার সন্তান মানুষ হবে। অসম্ভব, এই সন্তান কখনো মানুষ হবে না, অমানুষ হবে। আর এই সন্তান অমানুষ হওয়ার জন্য আপনি দায়ী, আমি দায়ী।
কারণ তার অধিকার ছিল তাকে হালাল খাওয়ানো, আপনি তাকে হারাম খাওয়াইলেন। সন্তান কিন্তু আপনার কাছে চায় নাই হারাম জিনিস, আপনি খাওয়াইছেন জোর করে, চুরি করে খাওয়াইছেন, ঘুষ নিয়ে খাওয়াইছেন, সুদ নিয়ে খাওয়াইছেন। কেন? হালাল ভাবে সন্তানকে ডাল ভাত খাওয়ান, অল্প খাওয়ান, বেশি সন্তান চায় নাই তো। এই সন্তান যে নষ্ট করলাম আমি দায়ী। এমনকি যেই সন্তানের শরীর হারাম দ্বারা গঠিত হবে, আল্লাহর নবী বলেন ওই শরীর কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। মুআজাবুস সাগীর লিত-তাবরানির হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আওলা বিহি। আল্লাহর নবী বলেন হারাম সম্পদ দ্বারা, হারাম খাবার দ্বারা যেই দেহ গঠিত হবে ওই দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এবং হারাম উপার্জিত খাবার দ্বারা যেই গোশত তৈরি হবে, আল্লাহর নবী বলেন ওই গোশত জাহান্নামের উপযুক্ত হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। আমি আমার সন্তানটাকে হারাম খাওয়াইলাম, তাকে আমি জাহান্নামের উপযুক্ত করে ফেললাম। কেমন বাবা? যদি আমি বাবা হই, আমরা কি চাই যে আমাদের সন্তান জাহান্নামে যাক? আমরা চাই? যদি আমরা এটা না চাই যে আমাদের সন্তান জাহান্নামে যাক, তাহলে ও বাবারা সন্তানকে হারাম খাওয়ানো যাবে না। কারণ আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। যেই দেহের মধ্যে হারাম প্রবেশ করবে এবং হারাম দ্বারা যেই দেহ গঠিত হবে ওই দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং সন্তানকে হালাল খাওয়াইতে হবে, হারাম খাওয়ানো যাবে না। এটা সন্তানের 21 নম্বর অধিকার। 22 নম্বর অধিকার, সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা করা। কি করা? ভরণ পোষণের ব্যবস্থা করা। তিরমিজি শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন কাফা বিল মারি ইসমান আন ইউদাইয়া মান ইয়াকুত। কোন বাবা গুনাহগার হওয়ার জন্য এটাই যথেষ্ট, কোন বাবা গুনাহগার হওয়ার জন্য এটাই যথেষ্ট। নবীজি বলেন তার সন্তান যেই টাকার মাধ্যমে খানা খাবে, যেই সম্পদের মাধ্যমে সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা হবে, বাবা ওই সম্পদ, ওই টাকা পয়সা সন্তানের পেছনে খরচ না করে অন্যায় পথে খরচ করে ফেলে। বাবা অনেক টাকা ইনকাম করে কিন্তু জুয়া খেলে, তাস খেলে, মদ খায়, বিভিন্ন হারাম পন্থায় সম্পদ নষ্ট করে ফেলে, সন্তানের পেছনে সম্পদ খরচ করে না। নবীজি বলেন কোন বাবা গুনাহগার হওয়ার জন্য এটাই যথেষ্ট। এমন বাবা সমাজে আছে কিনা বলেন? অঢেল সম্পদ কামাই করে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে, কিন্তু ওই সম্পদ খারাপ পন্থায় অন্যায় পথে নষ্ট করে ফেলে। ঘরে আসতে বলে টাকা নাই। বড় বড় ব্যবসায়ীরা জুয়া খেলে কিনা বলেন? জুয়া খেলে মুহূর্তের মধ্যে ফকির হয়ে যায়, এরকম ব্যবসায়ী বাংলাদেশে আছে। নবীজি বলেন এতটুকুই যথেষ্ট গুনাহগার হওয়ার জন্য। সূরা বাকারার 233 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। আল্লাহ পাক বলেন মা এবং সন্তান এই উভয়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। আমি আল্লাহ তোমাকে বাবা বানাইলাম যাতে করে তুমি তোমার স্ত্রী এবং সন্তানের দায়িত্ব সঠিকভাবে আদায় করতে পারো। এই আয়াত থেকেও বোঝা যায় সন্তানের ভরণ পোষণের দায়িত্ব কার? কার? বাবা। কয় নাম্বার গেল? 22 নাম্বার। 23 নাম্বার, অভাব অনটনের ভয়ে, দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা না করা। কিসের ভয়ে? অভাবের ভয়ে, দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা না করা। আমরা সন্তান হত্যা করি কিনা? সবাই বলবেন যে করি না, আসলে কিন্তু করি। কম বেশ সকলে আমরা হত্যা করি। কারণ ওই যে দুইটি সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়। আর আমি বলি না হলে আর ভালো হয়। সন্তান দরকারটা কি আপনার? কোনো সমস্যা নাই কোনো মহিলার, এমনিতেই
খাবে কোত্থেকে, খাওয়াবো কোত্থেকে, থাকবে কোথায়, সমাজের মানুষ বলবে কি? এ কারণে অনেকে সন্তান নেয় না। এরকম ভদ্র মানুষ কি সমাজে নাই? যাদের সন্তান বেশি হয় এদেরকে কটাক্ষ করে, উপহাস করে, বাঁকা চোখে তাকায় এবং এদের সাথে আত্মীয়তাও করতে চায় না। আছে কিনা বলেন? সূরা বনী ইসরাঈল 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, তোমরা দারিদ্রতার ভয়ে, অভাব অনটনের ভয়ে সন্তানদেরকে হত্যা করবা না। কারণ হলো নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেই এবং তোমার সন্তানদেরকেও আমি রিজিক দেই। আমাদেরকে রিজিক দেন কে? আমাদের সন্তানদেরকে দেন কে? তাহলে সন্তান জন্ম দিতে সমস্যা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। হে আমার বান্দারা শুনো, সন্তান হত্যা করা, ভ্রূণ হত্যা করা এটা বড় অপরাধ, অনেক বড় অপরাধ। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, জাহিলি যুগে আরবের মুশরিকরা তাদের সন্তান হওয়ার পর তাদের মধ্যেই ধারণা ছিল, যদি সন্তানকে জীবিত রাখি তাহলে সন্তান আমাদের সাথে খানা খাবে, আমার ঘরে সন্তান খানা খেলে আমার সম্পদ কমে যাবে, আমি দরিদ্র হয়ে যাব। এই ভয়ে জাহিলি যুগের মুশরিকেরা সন্তানদেরকে হত্যা করে ফেলতো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ধারণা দূর করার জন্য সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। হে আমার বান্দারা শুনো, দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করবা না, কারণ তোমাদেরকে যে আল্লাহ রিজিক দেয় তোমার সন্তানদেরকেও আমি সেই আল্লাহ রিজিক দেই। সন্তান হত্যা করা যাবে? হত্যা করা বড় অপরাধ না ছোট অপরাধ? কত বড় অপরাধ? সবচেয়ে বড় অপরাধ। আল আদাবুল মুফরাদের হাদিস, আল্লাহর নবীর সাহাবা ফায়সাল ইবনে মাইয়াসের বর্ণনা, তিনি বলেন, কুনতু মা'আন নাজদাত, আমি যুদ্ধের ময়দানে ছিলাম, ফাসাবতু যুনুবা, যুদ্ধের ময়দানে থাকার কারণে আমি অনেক গুনাহ করে ফেলেছি। লা আরাহা ইল্লা মিনাল কাবাইর, ওই অপরাধগুলাকে আমার কবিরা গুনাহ মনে হচ্ছে। ফায়সাল ইবনে মাইয়াস বলেন, আমি যুদ্ধের ময়দানে ছিলাম, যুদ্ধের ময়দানে থাকার কারণে আমি অনেক গুনাহ করে ফেলেছি, যেই গুনাহগুলো আমার কাছে কবিরা গুনাহ মনে হচ্ছে। ফাযাকারতু যালিকা লিইবনে উমর, আমি আব্দুল্লাহ ইবনে উমরের কাছে এই গুনাহগুলোর কথা বললাম, হুজুর আমি তো এই অপরাধ করে ফেলেছি, এখন এর সমাধান কি? তিনি বললেন, ও মা হিয়া, কি কি গুনাহ করেছ? উনি বললেন, কাযা ওয়া কাযা, আমি এই অপরাধ করেছি। কোন অপরাধ করেছেন উল্লেখ করেছেন? কথা বুঝেন নাই? উনি বলে আমি এই গুনাহ করেছি, কোন কোন গুনাহ করেছেন উল্লেখ করেছেন? করেন। এই হাদিস থেকে বোঝা যায় কোন গুনাহ কারো কাছে প্রকাশ করা যায় না। বুঝে আসছে? তবে হ্যাঁ, যদি কারো কোনো মুরব্বী থাকে, ইসলাহি মুরব্বী, আধ্যাত্মিক লাইনের কোনো মুরব্বী থাকে, ওনার কাছে আপনি বলতে পারেন, উনি আপনার রোগ বুঝে আপনাকে ট্রিটমেন্ট করবেন, ওষুধ দিবেন, আমল দিবেন। কিন্তু বর্তমান সমাজের মধ্যে গুনাহ প্রকাশ করা এটা ট্রেডিশন হয়ে গেছে। বন্ধুরা একটা গুনাহ করে পুরা বন্ধু মহলে সব গুনাহ প্রকাশ করে দেয়, এরকম নাই হলাবান? আমি গুনাহ করেছি, আপনি গুনাহ করেছেন, এই গুনাহটা আল্লাহ পাক নিজ অনুগ্রহ হয়ে ঢেকে রেখেছেন, প্রকাশ করেন নাই। কিন্তু আমি কি করলাম, পরের দিন বন্ধুদের কাছে বলে দিলাম, জানোস এই ঘটনা ঘটাইছি। যখন আমি গুনাহের কথা আলোচনা করতেছি, আস্তে আস্তে গুনাহের যে খারাপই, গুনাহের যে ভয়াবহতা, এটা আস্তে আস্তে আমার দিল থেকে উঠে যাবে, ঠিক কিনা বলেন? তখন আমার ওই বন্ধুরাও চিন্তা করবে, হে যদি গুনাহ করতে পারে আমি কেন করব না? তখন উনিও চান্স নিব কিনা? এজন্য গুনাহ কারো কাছে প্রকাশ করা যাবে না। উনি বললেন, কাজা ওয়া কাজা, এই অপরাধ। আব্দুল্লাহ ইবনে উমর বললেন, লাইসাত হাদিহি মিনাল কাবাইর। হে ফায়সাল ইবনে মাইয়াস, তুমি যেগুলাকে বড় গুনাহ মনে করছো, কবিরা গুনাহ মনে করছো, এগুলো তো কবিরা গুনাহ না। হুন্না তিসউন, কবিরা গুনাহ হচ্ছে 9টা। কবিরা গুনাহ কয়টা? বড় গুনাহ কয়টা? 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা।
কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা, এটা হলো সবচেয়ে বড় অপরাধ। মাজারের কাছে আমরা চাই কিনা? মাজারের দেওয়ার কোনো ক্ষমতা আছে? বলেন। আমরা যে বলি বাবা আমাকে সন্তান দাও, বাবা শাহজালাল আমাকে সন্তান দাও, বাবা গোলাপ শাহ আমাকে সন্তান দাও, বাইজিদ বুস্তামি আমাকে সন্তান দাও, এই শিরিক করে ফেললাম, ঈমান নষ্ট করে ফেললাম, খবরও নাই। এক নম্বর আল ইশরাকু বিল্লাহ, কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা, আল্লাহর সাথে শিরিক করা সবচেয়ে বড় অপরাধ। দুই নম্বর কতলু নাসামা, ভ্রূণ হত্যা করা সবচেয়ে বড় অপরাধ। কি হত্যা করা? কি হত্যা করা? ভ্রূণ হত্যা করা। ভ্রূণ চিনেন তো? হ্যাঁ, ভ্রূণ হত্যা করা সবচেয়ে বড় অপরাধ। তিন নম্বর আল ফিরারু মিনাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা বড় অপরাধ। চার নম্বর কসফুল মুহসানা, সতী নারীর বিরুদ্ধে জানার মিথ্যা অপবাদ দেওয়া। কোনো নারীকে ফাঁসাইতে চাইলে তার বিরুদ্ধে একটা খারাপ ঘটনা রটাই দিলে হয়ে গেল। এরকম আছে কিনা গ্রাম দেশে বলেন? নারীদেরকে ফাঁসানোর জন্য বলে অমুকের সাথে সম্পর্ক আছে, আমি জানি। কোন সতী নারীর বিরুদ্ধে জানার মিথ্যা অপবাদ দেওয়া, নবীজি বলে এটা হলো সবচেয়ে বড় অপরাধ। পাঁচ নম্বর আকলুর রিবা, সুদ খাওয়া বড় অপরাধ। কি খাওয়া? সুদ সমাজের মানুষ খায় কিনা? খায় না। সুদ কেউ খায় না, সবাই খায় ইন্টারেস্ট। কি খায়? কি খায়? সুদের কথা বললে আওয়াজ ছোট হয়ে যায়, কারণটা কি? সুদের আওয়াজ করলে সব জায়গায় আওয়াজ ছোট। সুদ তো খায় না, ইন্টারেস্ট খায়। কি খায়? সুদ খেলে সোয়াব হয়, পেটে শান্তি হয়, সুদ হালাল। বড় গুনাহের মধ্যে ওয়াকুল রিবা, সুদ খাওয়া বড় অপরাধ। যারা খান করেন, জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহ যথেষ্ট। কয়টা কবিরা গুনাহ? কয়টা? আপনি জীবনে সবকিছু করলেন, নামাজ পড়েন, সবকিছু করেন, তাহাজ্জুদ পড়েন, আওয়াবিন পড়েন, চার্চ পড়েন, প্রতি বছর হজ উমরা সবকিছু করেন, কিন্তু আপনি সুদ খান। আল্লাহ পাক বলবেন বান্দা যাও জাহান্নামে চলে যাও। জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহ যথেষ্ট, একটা কবিরা গুনাহ। আল্লাহ পাক সুদের ভয়াবহতা থেকে আমাদেরকে হেফাজত করেন, সকলে বলি আমিন। ও আকলুর রিবা, 5 নম্বর সুদ খাওয়া বড় অপরাধ। 6 নম্বর আকলু মালিল ইয়াতীম, অন্যায় ভাবে এতিমের মাল ভক্ষণ করা বড় অপরাধ। বাবা ছোটবেলায় মারা গিয়েছে, ছেলে সন্তান ছোট্ট এতিম, চাচারা দায়িত্ব বহন করে, এক সময় জোর করে এই সম্পদ ছিনিয়ে নেয় কিনা? এরকম চাচা সমাজে আছে কিনা? আল্লাহ পাক বলেন যেই ব্যক্তি এতিম সন্তানের সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করলো, অন্যায় ভাবে দখল করলো, সে সবচেয়ে বড় অপরাধ করলো। কয় নাম্বার গেল? 6 নাম্বার। 7 নাম্বার ইলহাদুম ফিল মসজিদ, মসজিদে ধর্মদ্রোহী কাজ করা। কি কাজ করা? কি কাজ করা? খতিব সাহেব একটা বয়ান করলেন, সুদের বয়ান, আপনার পছন্দ হয় না, আপনি তো এটা খান। খতিব সাহেব ঘুষের বয়ান করলেন, আপনি তো ঘুষ খান। খতিব সাহেব পর্দার ওয়াজ করলেন, কিন্তু আপনার মেয়ে পর্দা করে না, আপনার বিবি পর্দা করে না, আপনার গায়ে লেগে গেছে, আপনি বললেন এই খতিব সাহেব আপনি কি করলেন? ধর্মদ্রোহী কাজ করলেন, কবিরা গুনাহ করলেন। এই কবিরা গুনাহ করার জন্য কারণে জাহান্নাম যাওয়ার জন্য যথেষ্ট। জাহান্নামে যাওয়ার জন্য এই কবিরা গুনাহ যথেষ্ট। ইলহাদুন ফিল মসজিদ। 8 নম্বর আল্লাযী ইস্তাসখিরু, ধর্ম নিয়ে উপহাস করা। কি নিয়ে উপহাস করা? কি নিয়ে উপহাস করা? ছোট্ট একটা যুবক, 18-20 বছর বয়স, নবীর মুহাব্বতে তার দাড়িটা রেখে দিয়েছে, দাড়ি কাটে নাই। আপনি উপহাস করে বললেন তোর দাড়ি ছাগলের মতো লাগে। এরকম আছে কিনা বলেন? আপনি দাড়ি নিয়ে উপহাস করলেন, কবিরা গুনাহ করলেন, জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। একজন যুবক কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, কোন আলেম উলামার বয়ান শুনে, দাওয়াত তাবলীগে গিয়ে হক্কানি পীরদের ওয়াজ শুনে হেদায়েত হয়ে গেছে, এখন দ্বীনের উপরে চলতে চায়, কিন্তু আপনি পছন্দ করেন না। এত তাড়াতাড়ি মোল্লা হয়ে গেলি, কেমন দেখা যায়, তোকে এখন চাচার মতো লাগে, ঠিক কিনা? এরকম করে কিনা? ধর্মদ্রোহী করলেন, আপনি ধর্ম নিয়ে উপহাস করলেন, জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। 9 নাম্বার ওয়া বুকাউল ওয়ালিদাইনি মিনাল উকুক, অন্যায় ভাবে মা বাবাকে কষ্ট দিয়ে তাদেরকে কাঁদানো। মা বাবাকে কষ্ট দিয়ে কাঁদায়, এরকম সন্তান সমাজে নাই। যেই সন্তান অহেতুক মা বাবাকে কষ্ট দিয়ে কান্না করায়,
তাকে জাহান্নামে যাওয়ার জন্য এই গুনাহই যথেষ্ট। আপনি যত চিল্লা লাগান, হজ করেন, সব কিছুই করেন, মাদ্রাসা করেন, মসজিদ করেন, দান দক্ষিণা সব কিছু করেন, কিন্তু আপনি মা বাবার খবর নেন না, মা বাবারকে আপনি কষ্ট দেন, এরকম সন্তান সমাজে আসেনি? বহুত আছে, বহুত আছে। আপনি জাহান্নামে যাওয়ার জন্য এই মা বাবাকে কষ্ট দেওয়াই যথেষ্ট। তাহলে কবিরা গুনাহ কয়টা? মুখস্থ করেন। 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা, 2 নাম্বার ভ্রূণ হত্যা করা, 3 নাম্বার যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, 4 নাম্বার কোনো সতী নারীর বিরুদ্ধে জানার মিথ্যা অপবাদ দেওয়া, 5 নাম্বার সুদ খাওয়া, 6 নাম্বার অন্যায়ভাবে কোনো এতিমের সম্পদ দখল করা, 7 নাম্বার ধর্ম নিয়ে উপহাস করা, 8 নাম্বার ধর্মদ্রোহী কাজ করা, 9 নাম্বার মা বাবাকে কান্না করানো। মুখস্থ হয়েছে? যদি কারো মধ্যে এই গুনাহগুলো থেকে থাকে, আল্লাহর হস্তে ক্ষমা চেয়ে, আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চেয়ে নেন। আল্লাহ পাক কবিরা গুনাহ থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করেন, সকলে বলি আমিন। এই কবিরা গুনাহ 9টার মধ্যে ভ্রূণ হত্যা আছে কিনা? তাহলে দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে, অভাবের ভয়ে সন্তান হত্যা করা যাবে না? না না, কখনো সন্তান হত্যা করা যাবে না। কয় নাম্বার গেল? কয় নাম্বার? 23 নাম্বার গেল। 24 নাম্বার, সন্তানকে ভালোবাসা। সন্তানকে একটু আওয়াজ উঁচু করে বলেন, সন্তানকে ভালোবাসা। কিন্তু আমাদের কপাল বড় খারাপ, উন্নতি সাধন করতে করতে এমন জায়গায় আজকে আমরা পৌঁছে গেছি, আমরা এখন বড় লোক হয়ে গেছি। বড় লোক হওয়ার কারণে আজকে আমাদের সন্তানগুলোকে আমরা কোলে নেই না, আমরা কোলে নেই কুত্তার বাচ্চা, আর আমাদের সন্তানগুলো থাকে চেয়ারের মধ্যে, পুশ চেয়ারে, ঠিক কিনা? কথা বলেন না কেন? আরো আফসোস, আজকে মায়েরা সন্তানদেরকে বুকের দুধ খাওয়ায় না, মায়ের স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, ফিটনেস ঠিক নষ্ট হয়ে যাবে, সন্তানদেরকে প্যাকেট দুধ খাওয়ায়, এরকম মা সমাজে নাই? যেই মা বুকের দুধের পরিবর্তে সন্তানদেরকে প্যাকেট দুধ খাওয়াবে, খোদার কসম করে বলছি, ওই মায়ের সাথে সন্তানের সম্পর্ক কখনো ভালো হবে না। ওই সন্তান কখনো সন্তানকে ভালোবাসবে না, ওই সন্তান কখনো মাকে ভালোবাসবে না। যেই মা সন্তানকে কোলে না নিয়ে কুকুরের বাচ্চা কোলে নিবে, ওই মায়ের সাথে সন্তানের সম্পর্ক ভালো হবে না, ওই মায়ের সাথে কুকুরের সম্পর্ক ভালো হবে, ঠিক কিনা বলেন? কারণ আমার সন্তানকে আমি যত বেশি আমার কাছে রাখবো, তত বেশি সন্তানের সাথে আমার ভালোবাসা বৃদ্ধি পাবে। সন্তানকে যত দূরে সরিয়ে দিব, সন্তানের সাথে আমার সম্পর্ক দূর হতে থাকবে। এজন্য বলেন, আগের জামানায় সন্তান আর মায়ের মধ্যে যেরকম ভালো সম্পর্ক ছিল, বর্তমানে কি ওরকম ভালো সম্পর্ক আছে নাকি কমছে? কমছে। এর কারণটা কি? উন্নতি। এটা কি বানিয়ে বলছি আমি? কুকুরের বাচ্চা কোলে নেয়, ভালো কথা, চুমাও দেয়, কুকুরে ঘু খায়। কুকুরের প্রধান খাদ্য হলো কি? পায়খানা। প্রিয় খাবার বিরিয়ানি কুকুরের জন্য এটা। আর ওই কুকুরের মুখে আমি চুমু দেয় মানুষ। নিজের সন্তানকে কোলে নেয় না, সন্তানকে দুধ খাওয়ায় না, চুমু দেয় না, কুকুরের সন্তান, কুকুরের বাচ্চাকে চুমু দেয়, বিড়ালের বাচ্চাকে চুমু দেয়। আশ্চর্য লাগে। এই যে আমি সন্তানকে ভালোবাসি না, মুহাব্বত করি না, নবীজি কি বলেন শুনেন। তিরমিজি শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মত না, ওই ব্যক্তি আমাদের দলভুক্ত না, মাল্লাম ইয়ারহাম সাগীরানা, যেই ব্যক্তি ছোটদেরকে ভালোবাসে না, ছোট সন্তানদেরকে স্নেহ করে না, ওয়ালাম ইউক্কির কাবীরানা, আর বড়দেরকে সম্মান করে না। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি ছোটদেরকে ভালোবাসবে না, বড়দেরকে সম্মান শ্রদ্ধা ভক্তি করবে না, ওই ব্যক্তি আমার উম্মত না। বলেন নাউযুবিল্লাহ। সন্তানকে ভালোবাসতে হবে, মুহাব্বত করতে হবে। তিরমিজি শরীফের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, আম্মা জান বলেন, জাআ আরাবিয়্যুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, এক গ্রাম্য ব্যক্তি, বেদুইন মূর্খ মানুষ আল্লাহর নবীর কাছে আসলো, এসে বললেন, আতুকাব্বিলুনা সুবিয়ানাকুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা শুনেছি আপনারা নাকি বাচ্চাদেরকে আদর করেন, বাচ্চাদেরকে ভালোবাসেন, চুমু খান। ফামা নুকাব্বিলুহুম, আমরা তো বাচ্চাদেরকে চুমু দেই না, বাচ্চাদেরকে ভালোবাসি না। নবীজি বললেন, আও আমলিকু লাকা আন নাযআল্লাহু মিন কলবিকার রাহমা, হে অমুক শুনো,
আল্লাহ পাক যদি তোমার অন্তর থেকে, তোমার দিল থেকে দয়া মায়া তুলে নেন, তাহলে আমাদের কি করার আছে? আমাদের তো কিচ্ছু করার নাই। তাহলে সন্তানকে ভালোবাসতে হবে কিনা বলেন? বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, قبل رسول الله صلى الله عليه وسلم الحسن بن علي رضي الله تعالى عنهما। আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত হাসানকে একবার চুমু খেলেন। তখন আল্লাহর নবীর সামনে একজন সাহাবী ছিল। আগের যুগে উনি মূর্খ ছিলেন, জাহিল ছিলেন। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি আশরাতাম মিনাল ওয়ালাদি মা ক্বাবালতু মিনহুম আহাদা। ইয়া রাসূলুল্লাহ, আমার 10 জন সন্তান আছে। কয়জন? কয়জন সন্তান দেখছেন? 10 জন। ইয়া রাসূলুল্লাহ, আমার 10 জন সন্তান আছে, কিন্তু আমি আমার একটা সন্তানকে কখনো চুমু খাই নাই, ভালোবাসি নাই, মুহাব্বত করি নাই। এই কথা বলার পর ফানাযারা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তার দিকে মাথা তুলে তাকালেন। তাকানোর পর তাকে লক্ষ্য করে বললেন, মাল্লা ইয়ারহামু লা ইউরহাম। হে আমার সাহাবী, শুনো, যেই ব্যক্তি কারো উপরে দয়া করে না, তার প্রতিও দয়া করা হয় না। যে কাউকে ভালোবাসবে না, তাকেও ভালোবাসা হবে না। আমি যদি আমার সন্তানকে ভালোবাসি, আমার সন্তান আমাকে ভালোবাসবে। আমি যদি আমার সন্তানকে ভালো না বেশে দূরে রাখি দেই, নবীজি বলেন, তোমার সন্তানও তোমাকে ভালোবাসবে না। বুঝে আসছে? এজন্য দেখবেন, স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে গেলে সন্তান যার ভাগে যায়, যদি মায়ের ভাগে যায়, দেখবেন এই ছেলেটা বাবা বিদ্বেষী হয়। আর যদি বাবার দিকে যায়, ভবিষ্যতে এই সন্তানটা মা বিদ্বেষী হয়। কারণটা কি? দূরে থাকার কারণে। কি থাকার কারণে? দূরে থাকার কারণে। তাহলে সন্তানকে ভালোবাসতে হবে, এটা সন্তানের অধিকার। তাকে ভালোবাসা, তাকে ভালোবাসলে সেও আমাকে ভালোবাসবে। আমার বৃদ্ধকালে, যখন আমি বাচ্চা হয়ে যাব, বৃদ্ধকালে হাঁটতে পারবো না, চলতে পারবো না, খাইতে পারবো না, অবুঝ হয়ে যাব, তখন আমার এই সন্তান আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল? 24। 25 নাম্বার অধিকার, তো মনোযোগ সহকারে শুনি প্রত্যেকে। এটাই 6 নাম্বার অধিকার আজকের জন্য। ছেলে এবং মেয়ের মাঝে বৈষম্য না করা। ছেলে এবং মেয়ের মাঝে বৈষম্য না করা। আমাদের সমাজে ছেলে হলে আমরা অনেক খুশি হই। আলট্রাসাউন্ডের পরে যদি রিপোর্ট পাওয়া যায় ছেলে হবে, আরে খুশি। হ্যাঁ, বাচ্চা হওয়ার পর চতুর্দিকে টেলিফোন, মিষ্টি কত কিছু লাগবে, কোনো সমস্যা নেই। কিন্তু মেয়ে হলে কাউকে আর শোনায় না, আলট্রাসাউন্ডের রিপোর্টও কাউকে বলে না, ফোনও দেয় না, মিষ্টির খবরও নাই। এরকম আছে কি না? আল্লাহ বলছেন আছে। কে বলছেন? আল্লাহ বলেন আছে। আচ্ছা, ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে? আল্লাহ পাক নিজেই বলছেন, ছেলে এবং মেয়ে উভয়টা মা বাবার জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। ছেলে আমার জন্য সুসংবাদ, মেয়েও আমার জন্য সুসংবাদ। আল্লাহ পাক জানেন যে আমার জন্য কোনটা ভালো হবে। এজন্য কখনো কেউ এই দোয়া করবেন না, আল্লাহ আমাকে ছেলে দেন, আল্লাহ আমাকে মেয়ে দেন, এই দোয়া কখনো করবেন না। দোয়া করবেন, আল্লাহ আমার জন্য যেটা কল্যাণকর হবে, যেই সন্তান আমার জন্য ভালো হবে, ওটাই দান করেন। অনেক সময় দেখা যায় একটা মেয়ে, সে পুরা পরিবারের দায়িত্ব বহন করে না? আর একটা ছেলে অকর্মার ঢেকে বাবার অনেক সম্পদ, গাঁজা জুয়া উল্টাপাল্টা করতে করতে পুরা পরিবারকে নিঃস্ব বানিয়ে ফেলে। এরকম ছেলে নাই? তো এরকম ছেলের থেকে তো মেয়ে 10টা হয়তো ভালো। হ্যাঁ, তো আমার জন্য যেটা ভালো হবে আল্লাহ সেটাই আমাকে দান করবেন। এজন্য কখনো আল্লাহ ছেলে দেন এটাও বলবেন না, মেয়ে দেন এটাও বলবো না, বলবো আল্লাহ আমার জন্য যেটা কল্যাণকর হবে ওটাই আমাকে দাও। বুঝে আসছে? ঢাকার মিরপুরের ঘটনা, এক বাবা জুমার নামাজ পড়তে যাবেন, ওই সময় তার ছেলে পিস্তল নিয়ে এসেছে। বাবাকে বলছে, আমাকে টাকা দাও, গাঁজা খাবো, না এখন তোমাকে উড়িয়ে দেবো। ওই বাবা এসে হুজুরের কাছে বলছে, খতিব সাহেবের কাছে, ওনার মুখে শুনেছি। এই সন্তান এই অবস্থা কেন হলো? তো এরকম সন্তান থেকে, ছেলে থেকে তো মেয়ে তো ভালো, ঠিক কিনা বলেন? এজন্য ছেলে মেয়ে আমরা কামনা করবো না, আমরা যেটা নেক সন্তান হবে, আমার জন্য যেটা কল্যাণকর হবে, আল্লাহর কাছে আমরা ওটাই চাবো। আল্লাহ পাক আমাদেরকে নেক সন্তান কামনা করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সূরা মারিয়ামের 7 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন,
ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। আল্লাহ পাক বলেন, হে যাকারিয়া শোনো, আমি তোমাকে এমন একটা পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি। কি সন্তান? পুত্র সন্তান। আল্লাহ পাক বলেন, হে যাকারিয়া শোনো, আমি তোমাকে এমন একটা পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, ইতিপূর্বে দুনিয়াতে ওই ছেলের নাম হবে ইয়াহইয়া। ইতিপূর্বে ইয়াহইয়া নামে কোনো সন্তান দুনিয়াতে আমি সৃষ্টি করি নাই। ইয়াহইয়া নামে ইতিপূর্বে কেউ ছিল না, তোমার সন্তানের নাম হবে ইয়াহইয়া। তাহলে ছেলে সন্তান আল্লাহর পক্ষ থেকে সুসংবাদে আয়াত থেকে পেলাম। ছেলে যেরকম সুসংবাদ, মেয়েও সুসংবাদ। কিন্তু আফসোস করে বলতে হয় মুসলমান, ছেলে জন্ম নিলে আমরা আনন্দ হই, খুশি হয়ে যাই, কিন্তু মেয়ে জন্ম নিলে আমরা আনন্দ প্রকাশ করি না, বরং আমরা চেহারা কালো করে ফেলি। সমাজের লোক থেকে আমরা মুখকে ফিরিয়ে রাখি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহালের 58 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ পাক বলেন, যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, আল্লাহ পাক বলেন কন্যা সন্তানের সুসংবাদ, যখন তাদেরকে মেয়ে সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তারা দুঃখে এবং কষ্টে আর লজ্জায় তাদের চেহারা কালো করে ফেলে। যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তাদের চেহারা কালো হয়ে যায় লজ্জায়, মনে কষ্ট। ভাবছিলাম ছেলে হবে, কিন্তু হইল মেয়ে। সমাজের মানুষকে কিভাবে মুখ দেখাবো? আল্লাহ পাক বলেন, এরপর ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি, এই সুসংবাদকে সে খারাপ মনে করে, দুঃসংবাদ মনে করে, সমাজের মানুষ থেকে মুখ লুকিয়ে বেড়ায়, মানুষের সামনে মুখ দেখায় না। মেয়ে সন্তান জন্ম নিয়েছে, কাউকে আর ফোন করে না, চুপচাপ বসে আছে এবং সমাজের লোক থেকে নিজেকে আড়াল করে রাখে। শুধু তাই নয়, আর মনে মনে কল্পনা করে, আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, এই লজ্জাকে নিয়ে আমি এই কন্যাকে কি দুনিয়ায় জীবিত রাখবো নাকি তাকে আমি কবর দিয়ে ফেলবো, এই কল্পনা করে। আল্লাহ পাক জাহিল যুগের কথা বলছেন, জাহিল যুগে কন্যা সন্তান জন্ম নিলে তারা এরকম জীবিত কবর দিয়ে ফেলতো। এরপর আল্লাহ পাক বলেন, আলা সাআ মা ইয়াহকুমুন, তারা যেই কল্পনা করে, যেই কাজটা করে, এটা বড়ই খারাপ কাজ। মেয়েদেরকে জীবিত কবর দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? কে বলছে? আল্লাহ। তাহলে ছেলে এবং মেয়ের মধ্যে বৈষম্য করা যাবে? করা যাবে। ছেলে এবং মেয়ের মধ্যে বৈষম্য করা যাবে না। ছেলে হলে যেরকম খুশি আমরা, মেয়ে হলেও আমরা খুশি কিনা বলেন? খুশি। মুখে বললে হবে না, আমি হাদিস দিয়ে প্রমাণ করছি। মেয়ে হলে লাভ ছেলের থেকে, মেয়ে হলে লাভ বেশি। মেয়ে হলে কি? কয়েকটা হাদিস বলবো, 7-8টা হাদিস বলবো, মন দিয়ে শোনেন। কন্যা সন্তান লালন পালনের ফায়দা, হেডলাইন। কন্যা সন্তান লালন পালনের ফায়দা। ছেলে সন্তান লালন পালনের কোনো হেডলাইন নেই, কন্যা সন্তানের আছে। 1 নাম্বার, নবীজি বলেন, যার একটা কন্যা সন্তান জন্ম নেয়, সে যদি ওই কন্যা সন্তানটাকে জীবিত কবর না দেয়, তাকে অবহেলা না করে এবং মেয়ের উপরে ছেলেকে প্রাধান্য না দেয়, 3টা কাজ। একটা মেয়ে জন্ম নেওয়ার পর বাবা মেয়েকে জীবিত কবর দেয় না, তাকে অবহেলা করে না, মেয়ের উপরে ছেলেকে প্রাধান্য দেয় না, নবীজি বলেন আল্লাহ পাক ওই ব্যক্তিকে মেয়েকে লালন পালন করার কারণে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবেন। তাখরিজুল হাদিস কিতাবের নাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান উলিদাত লাহু ইবনাতুন, যার একটা কন্যা সন্তান হয়, ওয়ালাম ইউদহা ফালাম ইউহিনহা, সে ওই কন্যা সন্তানটাকে জীবিত কবর দেয় নাই এবং অবহেলাও করে নাই। ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা ইয়ানি আয-যাকার, এবং মেয়ে সন্তানের উপরে ছেলে সন্তানটাকে প্রাধান্য দেয় নাই। আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, এই কন্যা সন্তানটাকে লালন পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এটা গেল কয় সন্তানের ব্যাপারে? 1 সন্তান। কয় সন্তান?
এক মেয়ে। এবার 2 নম্বর হাদিস, নবীজি বলেন যেই ব্যক্তি 2টি মেয়েকে লালন পালন করবে, কয় মেয়েকে? যেই ব্যক্তি 2টি মেয়েকে লালন পালন করবে, আল্লাহর নবী বলেন আমি আর ওই মেয়ের বাবা জান্নাতে একসাথে থাকবো। ছোট কথা এটা? ছোট কথা? নবীজি ভাই বলছেন যে এই 2 আঙ্গুল যেরকম একসাথে, আমি আর ওই মেয়ের বাবা, ওই মেয়েদের বাবা একসাথে জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ, কত বড় ভাগ্যের ব্যাপার। তিরমিজি শরীফের হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন মান আলা জারিয়াতাইন, যেই ব্যক্তি 2টি কন্যা সন্তানকে লালন পালন করবে, দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইন, আল্লাহর নবী বলেন আমি আর ওই মেয়েদের বাবা এইভাবে জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। এই 2টা আঙ্গুল দেখাইলেন, এই আঙ্গুল যেরকম একটা আর একটার সাথে লেগে আছে, এরকম একসাথে আমি আর ওই মেয়েদের বাবা জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। আরেক হাদিস, আল জামিউস সগীরের হাদিস, এই হাদিসের মধ্যে আছে যেই ব্যক্তি 2টা কন্যা সন্তানকে লালন পালন করবে, উত্তম আচরণ করবে, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ওই 2টা মেয়ে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়ে যাবে। জাহান্নামের সামনে দাঁড়াবে, আল্লাহ অসম্ভব, আমার বাবাকে জাহান্নামে দেওয়া যাবে না। আল জামিউস সগীরের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন মা মিন মুসলিমিন তুদরিকুহু ইবনাতান, যেই মুসলমান 2টা কন্যা সন্তান আছে, কয়টা কন্যা সন্তান? 2টা কন্যা সন্তান আছে, ফায়ুহসিনু সুহবাতাহুমা, ওই 2টা কন্যা সন্তানকে সে উত্তম ভাবে লালন পালন করে, তাদের সাথে ভালো আচরণ করে, আল্লাহর নবী বলেন ইল্লা আদখালাতাহুল জান্নাহ, ওই 2টি কন্যা সন্তান তাকে জান্নাতে প্রবেশ করাবে। ওই মেয়েরা জান্নাতে মা বাবা ছাড়া যাবে না, যে আমার বাবাকে জান্নাতে নিয়ে যাব। 2 সন্তান, 3 কন্যা সন্তান যারা পালবে তাদের কি ফায়দা? নবীজি বলেন যার 3টা মেয়ে, কয়টা মেয়ে? 3টা, তাদেরকে আশ্রয় দিল, ভরণ পোষণের ব্যবস্থা করলো, উত্তম আচরণ করলো, নবীজি বলেন ওই মেয়েদের বাবার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। আস-সিলসিলাতুস সহিহা হাদিসের কিতাব, বর্ণনাকারী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন মান কানা লাহু সালাসু বানাত, যেই ব্যক্তির 3টা কন্যা সন্তান আছে, কয়টা সন্তান? 3টা কন্যা সন্তান আছে, ইউবিকুহুন্না, তাদেরকে আশ্রয় দেয়, কি দেয়? আশ্রয় দেয়, এবং তাদের দায়িত্ব গ্রহণ করে, ব্যয়ভার গ্রহণ করে, তাদের পিছনে খরচ করে, নবীজি বলেন ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই মেয়েদের বাবার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। 3 কন্যা সন্তানকে পালবেন, উত্তম আচরণ করবেন, নবীজি বলেন আল্লাহর জান্নাত ওয়াজিব। আরেক হাদিসে নবীজি বলেন যেই ব্যক্তি 3 কন্যা সন্তানকে পালবে, এই 3 কন্যা সন্তান বাবাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য প্রতিবন্ধক হবে। ইবনে মাজাহ শরীফের হাদিস, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, নবীজি বলেন মান কানা লাহু সালাসু বানাত, যার 3টা কন্যা সন্তান আছে, কয়টা? ফাসাবারা আলাইহিন্না, এই কন্যা সন্তানদেরকে নিয়ে সবর করে, ধৈর্য ধারণ করে, ওয়া কাসাহুন্না মিন জিদাতিহি, তার সামর্থ্য অনুযায়ী সন্তানদের পিছনে খরচ করে। যার 3টা কন্যা সন্তান আছে, এই সন্তানদেরকে নিয়ে সেই সবর করে, নিজের সামর্থ্য অনুযায়ী মেয়েদের পিছনে খরচ করে। আল্লাহর নবী বলেন কুন্না লাহু হিজাবাম মিনান নার, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই 3টা কন্যা সন্তান দাঁড়িয়ে যাবে। মেয়ে সন্তান লালন পালন করলে লাভ না লস? লাভ না লস? আরেকটা হাদিস বলছি, আল আদাবুল মুফরাদের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, আম্মা জান বলেন দাখালাত ইমরাতুন মাআহা ইবনাতানি লাহা,
একজন দরিদ্র মহিলা আমার কাছে আসছে, আসার পর তার সাথে দুইজন মেয়ে ছিল, দরিদ্র মেয়ে, এতিম মেয়ে। ফাসআলাত, এসে আমাকে বলছে, আম্মা জান আমার কাছে খাবার কিছু নেই, একটু খাবার দেন। আম্মা জান আয়েশা বলেন, ফালাম তাজিদি ইনদি শাইআন গায়রা তামরাতিন, আমার কাছে একটা খেজুর ছাড়া আর কিছুই ছিল না। ফাআতাইতুহা ইয়াহা, আমি কি করব, দরিদ্র মানুষ আমার কাছে চেয়েছে, আমি ওই খেজুরটা দিয়ে দিলাম। আম্মা জান আয়েশা বলেন, ফাকাসামাতহা বাইনা ইবনাতাইহা ওয়া লাম তাকুল মিনহা, ওই মা একটা খেজুরটাকে দুই ভাগ করলেন, এক ভাগ দুই মেয়েকে দিয়ে দিলেন, নিজে কিছুই খেলেন না। এর নাম হচ্ছে মা। এর নাম কি? এর নাম হচ্ছে মা। নিজে খাবে না, সন্তানকে খাওয়াবে। একজন মায়ের 5 জন সন্তান, মা খাওয়াইতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু 5 জন ভাইয়ের একজন মাকে খাওয়ানোর লোক নাই। কথা বুঝছেন? 5 জন সন্তানকে মা খাওয়াইতে পারে, কষ্ট করে নিজে না খেয়ে খাওয়ায়, কোনো সমস্যা নাই। কিন্তু মা বৃদ্ধ হয়ে গেছেন, 5 জন ভাই এখন ঠেলাঠেলি করে, আমি পারবো না, তুমি খাওয়াও। 5 জন ভাই মিলে একজন মাকে খাওয়াইতে পারে না, এরকম মা সমাজে নাই। আরে পোড়া কপালওয়ালা, যিনি দুনিয়া এবং আখিরাতে কল্যাণ চান, সামর্থ্য অনুযায়ী মা বাবার পিছনে খরচ করেন, এটা আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে। কে কি করলো দেখার দরকার নাই তো, আপনি খাওয়ান, আপনি করেন যতটুকু আপনার সামর্থ্য আছে, ঠেলাঠেলি করা যাবে না। মা নিজে না খেয়ে আমাকে খাওয়াইছেন, আমরা এখন খাওয়াইতে পারি না। আম্মা জান আয়েশা বলেন, ফাদাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখবারতুহু, আল্লাহর নবী যখন ঘরে আসতেন, আমি নবীজিকে লক্ষ্য করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা, একজন মহিলা 2 জন বাচ্চা নিয়ে আসছে, একটা খেজুর চাইলো, আমি দিলাম, মহিলা খাইলো না, 2 ভাগ করে সন্তানদেরকে দিয়ে দিও। এই কথা শোনার পর আল্লাহর নবী বললেন, মানি বিতালা মিন হাযিহিল বানাত কুননা লাহু সিতরাম মিনান নার, যেই ব্যক্তি দরিদ্র মেয়েদেরকে নিয়ে এরকম কষ্ট করবে, সবর করবে, ওই মেয়েরা তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য প্রতিবন্ধক হয়ে যাবে। তাহলে মেয়েদেরকে লালন পালন করলে লাভ না লস? হ্যাঁ, লাভ। আরেকটা হাদিস বলে বয়ান শেষ করছি। আল্লাহর নবী মেয়েদের কেমন ভালোবাসতেন, আল্লাহর নবী মেয়েদেরকে কেমন ভালোবাসতেন, আবু দাউদ শরীফের হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, আম্মা জান বলেন, দাখালাত আলাইহা কানাত ইযা দাখালাত আলাইহা, যখন হযরত ফাতিমা আল্লাহর নবীর কাছে আসতেন, ওয়াকামাত ইলাইহা, আল্লাহর নবী নিজ জায়গা থেকে দাঁড়িয়ে যেতেন, মেয়ের দিকে সামনে এগিয়ে যেতেন। যাওয়ার পর আখাযা বিয়াদিহা, হযরত ফাতিমার হাত ধরতেন, ওয়াকাব্বালাহা, মেয়ের হাতে বাবা চুমু খেতেন, ও আজলাসাহা ফি মাজলিসিহি, হযরত ফাতিমাকে আল্লাহর নবী নিজের জায়গায় বসাইতেন। কেমন সম্মান করতেন। ফাতিমা আসতো, নবীজি দাঁড়িয়ে যেতেন, এগিয়ে গিয়ে মেয়ের হাত ধরতেন, চুমু খেতেন, নিজের জায়গায় বসাইতেন। আমরা মেয়েদেরকে আদর করি, এরকম করি না তো? অনুরূপ ভাবে ওয়াইদা কানা দাখালা আলাইহা, আল্লাহর নবী যখন ফাতিমার কাছে যেতেন, যাওয়ার পর ফাকামাত ইলাইহা, হযরত ফাতিমা দাঁড়িয়ে আল্লাহর নবীর কাছে চলে যেতেন, ও আখাযাত বিয়াদিহি, আল্লাহর নবীর হাত ধরতেন, ও কব্বালাতহু, আল্লাহর নবীকে চুমু খেতেন, ও আজলাসাহা ও আজলাসাতহু ফি মাজলিসিহা, হযরত ফাতিমা আল্লাহর নবীকে ওনার জায়গায় বসিয়ে দিতেন। বাবা সন্তানকে শিখাইছেন এর ভালোবাসা, এজন্য বাবার বৃদ্ধকালেও সন্তান বাবাকে ভালোবাসতেছেন এভাবে। তাহলে 25 নাম্বার, ছেলে এবং মেয়ের মাঝে বৈষম্য না করা। ছেলে আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত, মেয়েও নিয়ামত। ছেলে সুসংবাদ, মেয়েও কি সুসংবাদ। বাকি ছেলের তুলনায় মেয়ে সুসংবাদ কম না বেশি? বেশি। যাদের কন্যা আছে, কোনো দুঃখ আছে? আর আপনার দুঃখ দূর করার জন্য এতগুলো হাদিস